ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো মন্তব্য গ্রহণযোগ্য হবে না। আই থিঙ্ক আই এম রাইট। ইয়েস স্যার, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। চলুন ঘটক সাহেব, চলুন। না 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 না, এভাবে হয় নাকি? আপনারা খালি মুখে চলে যাবেন সেটা কেমন কথা? আপনারা একটু বসুন, আমি খাবার দিতে বলছি। যার জন্য বসতে চেয়েছিলাম সেই যদি দেখা না করে, তাহলে আর খাবারের জন্য ওয়েট করে লাভ কি? না, আমি ভাবছি কোথায় যেন একটা গোলমাল আছে। মানে বিকালবেলা সে যেভাবে আসলো এত আয়োজন করে, আর এরকম ভাবে আসাটা দ্যাটস নট নরমাল। নিশ্চয়ের মধ্যে কিছু ঝামেলা আছে। এখানে আবার কিসের ঝামেলা? তুমি কিছু একটা করেছো। আমি আবার কি করব? করেছে তো বটে। আরে মেহমান হলো ঘরের লক্ষ্মী, আর সেই লক্ষ্মীকে লক্ষ্মী? তোমার লক্ষ্মী মেহমান কি কীর্তিটা করছিল সেটা তো দেখোনি? কি করছিল? আর একটু হলেই মনিকার হাতে আংটিটা পরিয়ে দিচ্ছিল। কি? জি, ওনারা নাকি মনিকাকে রাখি ভেবে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চেয়েছিল। কি অদ্ভুত! আমার প্রথম থেকেই কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল। সন্দেহ? কিসের সন্দেহ? প্রবলেমটা কি? কি প্রবলেম? এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা কি ছোট ভাই, ওটা কও। কোনো একটা ঝামেলা আছে ওই ছেলের। কিসের ঝামেলা? সেটা জানি না, তবে ঝামেলা একটা কিছু আছে। ঝামেলা তো আছেই। ঝামেলা আছে, তবে ছেলের না। ঝামেলা আছে তোমার, আর অন্য কোথাও না। ঝামেলা আছে তোমার মাথায়। হ্যাঁ, তা না হলে এত ভালো একটা ছেলে হাতে পেয়ে এইভাবে কেউ তাড়ায়? কি সিদ্ধান্ত? আপনি যদি 10 মিনিটের মধ্যে বাড়ির সামনে থেকে না যান, তাইলে কি করবা ছোট ভাই? এই এলাকার চত্বগুলো নেড়িগুতাতে সব আপনার পিছনে লাগাই দেব, কুল্লু খালাস। বাহ, সাব্বাস সাব্বাস ছোট ভাই। খালি গায়ে গতরে না, কোথায়ও তেজ আছে তোমার। হ্যাঁ, তাহলে বলে গুটান। বাহ 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 বাহ, চমৎকার, বড়ই চমৎকার। আরে তোমার মতো ডিজিটাল যুগের কোনো পোলাপান ছন্দে ছন্দে কথা কইতে পারে, এটা দেখি তো আমার জানি কেমন আকুলি বিকলি করতেছে, বুঝছো নি ছোট ভাই? মনে হইতেছে তোমার কথা শুনতে তাল মিলে আমি একটু কেমন নাচানাচি করি, মানে কেমন জানি লাগতেছে আমার, বুঝছো? বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো বাইচা গেলাম। মানে? মানে হইল হ্যাঁ, এই এলাকায় 33টা হিসেবে অল টাইম স্ট্যান্ড বাই। তো আপনারা শুরু করেন আপনার আকুলি বিকুলি না দেখি। 5 4 3 2 1 0 অ্যাকশন বলবো। ছোট ভাই তুমি তো পুরাই ফ্লপ। আর তোমার মতো ডিজিটাল যুগের পোলাপান, মানে তোমার এই কথাটা শুনে আমি কিন্তু আমার ভাল লাগে না ছোট ভাই। তোমার মতো পোলার কাছে এটা আমি আশা করি নাই।
পুরাই ফ্লপ। আরে দেখো নাই অ্যাকশন জ্যাকশন, দেখো নাই, পুরাই ফ্লপ, তুমিও ফ্লপ। ফ্লপ? হ্যাঁ ফ্লপ। তাহলে এবার হিটে যাই। হ্যাঁ হিট, সুপার হিট, সুপার হিট ছোট ভাই, সুপার হিট। আরে তোমার মতো ডিজিটাল যুগের পোলা মানে মশা মাসি মেয়েরা হাত নষ্ট করবা, হ্যাঁ বুঝছো না? সুপার হিট পোলা, ডিজিটাল। তাই তো। বাহ, সুন্দর গন্ধ, ভোলা যায় না। ভাবছো সেটার নাম কি? বিদেশি নাকি? ধরুন মেয়ে, আপনি তো কিছুই বোঝেন না, তো বহুত না শেখা। হ্যাঁ যেই ঘড়িটা 5 মিনিট 55 সেকেন্ড পার হয়ে গেছে। চেন আরে মিয়া 4 মিনিট তো বাকি আছে, চলো চা খাই গিয়া। তাই না? হ্যাঁ পোড়া মুরগি খাইবা? রেস্টুরেন্ট খাইলাম না। বাহ 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 বাহ, ওই মেয়ে আগে কইবা না তুমি? এই তো ডিজিটাল কথা কইলাম মিয়া, কি সুন্দর কথা কইরা, এটা আগে কইবা না? এই মিয়া না, খান। খান মোহাম্মদ সিয়াম শেহরান শিরতাজ খান। বলেন কি নাম? শিকদার মহিউদ্দিন মমতাজ শিহাবুদ্দিন মোহাম্মদ আব্দুল হক আমার নাম। বাহাতে আব্দুল হক। নগদ বাইর করেন। কি বাইর করব? শোনা গেছে চোদ্দ মিনিট 14 সেকেন্ড আগে এই রাস্তা দিয়ে ব্যান্ড পার্টির সহ যাত্রাপালা বিবেক রূপী পাত্র এই বিল্ডিংয়ের 3য় তলার বাসিন্দা। আমার রঙ্গিলা পাখির একমাত্র বড় বোন বেগম রাখিকে দেখতে এসে মুড়ির মতো পোতা চলে গেছে। মনিকা, তুমি ছেলেকে দেখেছো না? বলো, দেখেছো না? রাখির সাথে খুব মানাতো, বলো মানাতো না? জি জি মানাতো তো। দেখেছো? দেখেছো, মনিকাও বলছে যে মানাতো। পাখি, হ্যাঁ মা। এবার তোর পাল, সত্যি করে বল, কি মানাতো না? বল মানাতো না? হ্যাঁ না মা, মানাতো না। কি? বাবা তুমি না খাবার চাইলে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আঙ্কেল আমিও আসি, স্নান করুন। এই কি এবার হলো তো? কার কি হলো না হলো আমি কিচ্ছু জানি না, কার পছন্দ হলো না হলো আমি কিচ্ছু জানি না। এই রাখির সাথে এই ছেলের আমি বিয়ে দেবই, এটা আমার শেষ কথা। রুবিনা আমার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছে, তাও আবার ওই নীরার জন্য। নীরা আমাকে কোনো মিথ্যা কথা বলেনি, কোনো সত্য গোপন করেনি, বরং খুব সুন্দরভাবে সত্যটা সে আমাকে বলে গেছে, যাতে যারা তাকে মিথ্যে কথা বলতে বলেছে তারা যেন টের না পায় যে আমি সত্যিটা জেনে গেছি। মানেটা জানতে হলে আপনাকে নীরার মতো বুদ্ধিমতী হতে হবে মিস রাখি। শুধু এইটুকু জেনে রাখো যে নীরা আমাকে সকালের সত্যি কথাটি জানিয়েছে, আর এটা জানিয়ে সে একদিনে আমার এতটা বিশ্বাস অর্জন করেছে যেটা তুমি এতদিনেও পারোনি। এনিওয়ে, নীরা তোমার সাথে যে সহযোগী হিসেবে যোগ দিচ্ছে সেই ডিসিশনটা আমার না, রুবিনা আর
চেয়ারম্যানের কথা অবাধ্য হওয়ার তো কোনো উপায় নেই, তাই না? সো তোমার জন্য বেটার হবে কে কাকে কি বলল সেসব খোঁজ খবর না নিয়ে নিজের কাজে কনসেন্ট্রেট করা। দিস ইজ টু মাচ। যা হওয়ার হবে। রুবিনা ম্যামকে অবশ্যই বলতে হবে কেন সে আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিল। আমার খুঁজতেছিলাম তাই না? এই দেখো তোমার ডাকে সাড়া দিয়া বান্দা হাজির। আমি আপনাকে খুঁজছিলাম কে বলল? আরে বলতে হইব কেন? আমি তো নিজের চোখেই দেখলাম তুমি কয়েকবার আমার ফোনে ট্রাই করে পাইতেছো না। আসলে হয়েছে কি, আমার চার্জ শেষ হয়ে গেছে তাই ঢুকতেছিল না। কি? ও না, মানে ওই যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো, তাই ফোন বন্ধ কইরা চার্জ দিতেছি, তাই তুমি লাইনে আমার পাইতেছিল না। তখন বলো আমার কেন খুঁজতেছিলা? মিস দিবা, কিছু দিবা? ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে আপনাকে কেন খুঁজছিলাম। হ্যাঁ কিছু দেবো, ওয়েট। এই যে আপনার ছুটির আবেদনপত্র, আপনার টিপসই লেগে গেছে। এবার নিশ্চিন্ত মনে বাড়িতে যান, ছুটি কাটান, তারপর নিজের সইটা মনে করার চেষ্টা করুন। ওকে? একটু দেখি 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 তো দেখি দেখি দেখবেন? হ্যাঁ। No, Nira, you are absolutely wrong. Absolutely.
এখানে মনে করার বা ধরে নেওয়ার কিছু নেই। যা বোঝার তা স্পষ্ট করে বুঝতে হবে, করতে হবে এবং জানতে হবে। ইউনো, তুমি যদি রাখিকে বা শাফিনকে কোনোভাবে না বুঝে ক্লিয়ার কাট না ইয়ে করো তাহলে কিন্তু ম্যাম শিওর, কাম ইন, কাম ইন। কি ব্যাপার, দাঁড়িয়ে রইলে কেন? বসো। নো ম্যাম, আই এম ফাইন। ম্যাম, আপনি ব্যস্ত থাকলে আমি পরে আসি। নো, নো প্রবলেম। ইনফ্যাক্ট আমি মনে মনে কিন্তু তোমাকেই খুঁজছিলাম। ম্যাম, আমার আপনার সাথে একটু কথা আছে, একা বলতে চাই। ও শিওর, শিওর। সরি ম্যাম, আমি তাহলে এখন আসি। ওকে, কিন্তু তোমার সাথে আমার কথাগুলো কিন্তু শেষ হয়নি, সেগুলো শেষ হওয়া খুবই প্রয়োজন। জি ম্যাম, আসি আমি। রাখি, তোমার বাসায় কি খুব ঝামেলা যাচ্ছে? আই মিন, তোমার বাবা মাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? সরি ম্যাম। নো, আই মিন তোমার বাবা কি তোমার বিয়ের ব্যাপারে খুব প্রেশার? ম্যাম, হঠাৎ এই প্রসঙ্গ কেন? এখন দিয়েছেন সেটা তো আসলে জরুরি বিষয় না। জরুরি বিষয়টা হলো আপনার ছুটির আবেদন মঞ্জুর হয়েছে, আপনি এখন বাড়িতে চলে যান। যান প্লিজ। আরে আজব কথা বলতেছো তো। হ্যাঁ, আমি তো গুনাহ করেও স্বাক্ষর করি নাই, আর ছুটি তো আমি চাই নাই। আমি টিপসই দিলাম কখন? কিন্তু এই ছুটির আবেদনপত্রে আপনার টিপসই তো বলছে না সেই কথা। যাও, যেখানে খুশি সেখানেই যাও। যেতে যেতে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না তোমার, মিস রাখি। শাফিন স্যার আমাকে বলে দিয়েছে যে নীরা নামের মেয়েটা আমার অ্যাসোসিয়েট হিসেবে কাজ করবে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে না। ওয়াও, নিউজটা তাহলে তুমি পেয়ে গেছো। নগর জোনা